এটা কি ইনোকুলেশন লুপ অর ব্যাকটেরিওলজিক্যাল লুপ ইউজ কি আর হোয়াট ইজ দ্য স্টেরিলাইজেশন প্রসেস ইনসাইড দ্য বায়োসেফটি ক্যাবিনেট কি হিট করতে হবে রেড হট করতে হবে রেড হট করতে হবে ঠিক আছে বোঝা গেল তাহলে এটা 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 যদি এক্সামে থাকে চিনতে পারবে নেক্সট এটা কি কটন সোয়াব স্টেরিলাইজেশন প্রসেস স্টেরিলাইজেশন প্রসেস অফ কটন সোয়াব কে বলতে পারবে এটা তো পরীক্ষায় থাকবে ধরো তাহলে কিভাবে বুঝবে কোল্ড স্টেরিলাইজেশন আচ্ছা আর আর কোন অপশন আছে ইও স্টেরিলাইজেশন করা যেতে পারে ইও ইথিলিন অক্সাইড কি মনে হচ্ছে বলো এরপরে আমরা ইনস্ট্রুমেন্ট গুলো চিনতে যাব ইও স্টেরিলাইজেশন করা যেতে পারে নেক্সট হচ্ছে সিরিঞ্জ উইথ নিডল প্যাক করা আছে তাহলে এর এটা যদি পরীক্ষায় থাকে চিনতে পারবে অবশ্যই করা উচিত তাই একে স্টেরিলাইজেশন কিভাবে করা হয় ইও কারণ ইও প্লাস্টিক যে ব্যারিয়ার আছে এই প্লাস্টিক ব্যারিয়ারকে পাস করতে পারে ঠিক আছে না কারণ কি তুমি একে যদি খুলে তোমাকে একে যদি স্টেরিলাইজেশন করতে হয় গামা স্টেরিলাইজেশন তো একে তো খুলে করতে হবে তাহলে আবার তোমাকে ভিতরে রাখতে হবে আবার স্টেরিলাইজেশন করতে হবে তাহলে কিভাবে স্টেরিলাইজ সবথেকে ভালো স্টেরাইল কিসে হবে ইওতে হবে কারণ এই প্লাস্টিক ব্যারিয়ারকে ক্রস করতে পারে ঠিক আছে দেন এটা কি চিনতে পারছো এটা কি বায়োলজিক্যাল ইন্ডিকেটর কোথায় ব্যবহার করা হয় পারপাস অটোক্লেভ কেন কেন অটোক্লেভে কেন ইউজ করবে বায়োলজিক্যাল ইন্ডিকেটর অটোক্লেভ আর কিসে করা যেতে পারে हॉट एयर ओवन तो ऑटोक्लेव में बायोलॉजिकल इंडिकेटर कौन सा यूज किया जाता है बताओ नहीं पता बोलो बोलो जियोबैसिलस स्टेरियोथार्मोफिलास অটোক্লেভে করা হয় আর হট এয়ারে ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাসিলাস অ্যাট্রোপাস ঠিক আছে এবং স্পোর ইউজ করা হয় এদের ঠিক আছে না এই যে স্ট্রিপ দেখছো স্ট্রিপে স্পোর থাকে এখানে একটা মিডিয়া থাকে হাতে নিয়ে দেখতে পারো চাইলে পরে ঠিক আছে এই হচ্ছে এরপরে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট দেখবো তোমরা ব্যাচ ওয়াইজ আসবে 5 জন করে হোক বা এরকম ভাবে ব্যাচ করে এসো 5 জন করে আমি তোমাদের ইনস্ট্রুমেন্ট গুলো দেখাবো স্টেরিলাইজেশন করা হয় মানে ময়েস্ট স্টেরিলাইজেশন করতে ব্যবহার করা হয় এই ইনস্ট্রুমেন্টকে ঠিক আছে এবং এর ইন্ডিকেটর কি কি থাকে একটা হচ্ছে যে ফিজিক্যাল ইন্ডিকেটর এখানে আমরা দেখতে পারি যে কোন কত টেম্পারেচার আছে কত প্রেসার আছে এখানে আমরা দেখতে পারি প্যানেলে তাছাড়াও এখানে প্রেসার আমরা দেখতে পারি এর কেমিক্যাল ইন্ডিকেটর ইউজ করা যেতে পারে স্ট্রিপ আমি তোমাদের দেখিয়েছিলাম তাছাড়া বায়োলজিক্যাল ইন্ডিকেটর আমি তোমাদের দেখালাম বায়োলজিক্যাল ইন্ডিকেটর ব্যবহার করা যেতে পারে এবং তুমি যদি এখানে দেখো দেখবে যে ওয়াটার দেয়া আছে এবং ওয়াটার লেভেল অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা তোমার ওয়াটার লেভেল ঠিক আছে নাকি দেখার জন্য ওখানে একটা তোমার সেন্সর লাগানো আছে তাই না এবার ওর নিচে ওয়াটার লেভেল চলে গেলে সেন্সরে সেন্স করবে এবং ইনস্ট্রুমেন্ট চলবে চালু হবে না ঠিক আছে না এবং এই যে দেখো এর ইনার জ্যাকেট আউটার জ্যাকেট আছে এবং এই যে কেজ আছে এই কেজের মধ্যে জিনিসগুলো রাখা হয় তারপরে একে অটোক্লেভ করা হয় এবং অটোক্লেভ করার সময় এই দেখো এখানে অবশ্যই সেফটি ইয়ে করতে হবে এই যে প্যাডেল দেখছো এই প্যাডেলে পা দিয়ে রাখবে একে যদি এরকম ভাবে ঘোরাও তাহলে কি হবে এই পাটা যদি ছেড়ে দিয়ে আমি পড়বে আস্তে আস্তে নামবে ঠিক আছে এবং ঠিক আছে না এবার এগুলোকে তুলে লক করা হয় তারপরে তোমার হিটার অন করা হবে কারেন্ট অন করলে তারপরে এখানে প্রোগ্রাম সেট করা যেতে পারে অটোক্লেভের যে টেম্পারেচার বা প্রোগ্রাম সাইকেল সেট করা হয় সাইকেল কি বলো তো দেখি কত কে বলতে পারবে 121 ডিগ্রি সেন্টিগ্রেড 15 মিনিটস 15 psi পার স্কয়ার ইঞ্চ psi মানে প্রেসার এটা হচ্ছে অটোক্লেভের নরমাল সাইকেল ঠিক আছে এই তোমাকে মেনটেন করতে হবে টেম্পারেচার
ঠিক আছে, 15 মিনিট রাখতে হবে 121 ডিগ্রি সেন্টিগ্রেডে, এবং 15 PSI তোমাকে মেনটেন করতে হবে। এখানে এই যে প্রেসার গেজ দেখতে পারো, এখান থেকে তোমাকে প্রেসার দেখতে হবে। এখানে এই যে এখানে আছে দেখো PSI লেখা আছে, PSI এই 15 PSI, এই 15 PSI এই যে দেখছো এটা আসবে 15 PSI পর্যন্ত। এখানে তোমাকে টেম্পারেচার মেনটেন করতে হবে 15 মিনিট, ঠিক আছে। এবং এটা এখানে অ্যাডজাস্ট করা যায় যে তুমি কতক্ষণ করতে চাইছো। 15 মিনিট, তো এখানে 15 মিনিট সেট করে দিতে হবে। 15 মিনিট হওয়ার পরে ইনস্ট্রুমেন্ট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা প্রেসার অ্যাডজাস্ট করার জন্য ব্যবহার করা হয়। ধরো হ্যাঁ, এখানে তুমি প্রেসার তো বেড়ে যেতে পারে, তাহলে প্রেসারটা বেড়ে গেলে তাহলে তোমাকে প্রেসারটাকে বের করতে হবে, তো সেই প্রেসার বের করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এটাকে ঢিলে করে প্রেসারটাকে বের করা হয় বা টাইট করে প্রেসার তুমি আটকাতে হবে। হট এয়ার ওভেন এর টেম্পারেচার কত রাখা হয়? 160। কতক্ষণ? 160 কতক্ষণ রাখা হয়? কে বলতে পারবে? 10 মিনিট? উল্টো পাল্টা অ্যান্সার দিলে হবে? 1 ঘন্টা। আর 170-তে 30 মিনিটস, ঠিক আছে। কি কি অটোক্লেভ করতে, কি স্টেরাইল করতে পারি আমরা এখানে? গ্লাস ওয়্যারস, অয়েলি মেটেরিয়াল, এগুলো আমরা হট এয়ারে স্টেরাইল করতে পারি, ঠিক আছে না। আর অটোক্লেভে আমি যে দেখালাম সেখানে কি কি করা যেতে পারে? কিছু কিছু মিডিয়া আছে যেগুলো অটোক্লেভ করা যায় না, সেগুলোকে কি করা হয়? ইনস্পিসিয়েশন করা হয়, ঠিক আছে। আর যেগুলো ধরো ম্যাকন কি মিডিয়া তুমি বানাবে, তাহলে কি করবে? অটোক্লেভে তোমাকে স্টেরাইল করতে হবে, ঠিক আছে না। ও পাশে আছে, চলো দেখাই। হ্যাঁ, তুমি স্টিল মেটেরিয়াল করতে পারো, হট এয়ারেও করতে পারো। হ্যাঁ, এই হচ্ছে তোমার ওয়াটার বাথ, ঠিক আছে না। যদি ডায়াগ্রাম ছবি থাকে তাহলে চিনতে পারবে নিশ্চয়ই, ঠিক আছে না। এবং বিলো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যে সমস্ত স্টেরিলাইজেশন গুলো করা হয় সেগুলো জেনারেলি ওয়াটার বাথ ইউজ করা হয় বিলো 100 ডিগ্রি। কারণ আমি তোমাদের যখন স্টেরিলাইজেশন পড়িয়েছিলাম বলেছিলাম না যে একটা হচ্ছে যে অ্যাবভ 100 ডিগ্রি, একটা হচ্ছে যে বিলো 100 ডিগ্রি আর 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি বা বিলো 100 ডিগ্রিতে আমরা এখানে স্টেরিলাইজেশন করতে পারি। হচ্ছে তোমার বায়োসেফটি ক্যাবিনেট, এবং এখানে যে আমাদের মাইক্রোবায়োলজিক্যাল যে সমস্ত কাজ হয় সেগুলো করা হয়। এবং এর যে ইয়ার, সেই ইয়ার এখানে হেপা ফিল্টার আছে, হেপা ফিল্টারের মাধ্যমে স্টেরাইল ইয়ার এখানে ফ্লো হয়, এবং আউটলেট আছে সেখানেও থ্রু হেপা ফিল্টার এয়ার বাইরে পাস করানো হয়, ঠিক আছে। এই হচ্ছে। ওদিকে আছে তোমার ব্যাকটেরিওলজিক্যাল ইনকিউবেটর, ঠিক আছে না। ইনকিউবেটরের কাজ কি? ইনকিউবেশন করা, গ্রোথের জন্য একটা পার্টিকুলার টেম্পারেচার মেনটেন করে। ওটা প্রেসার দিয়ে কত এয়ার প্রেসার আছে দেখা যায় ভিতরের চেম্বার।